বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময় যতই এগিয়ে আসে ততই রাজনৈতিক ও নির্বাচনী সমীকরণ পাল্টে যাচ্ছে। বিএনপি ইতিমধ্যেই নিজ দলে এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শরিক দলগুলোর জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা করেছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জন্ম নেওয়া তরুণদের দল এনসিপি বিএনপির সাথে সমঝোতা যাচ্ছে এমন গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তা আর হচ্ছে না, বরং জামাতে ইসলামের সঙ্গে হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই দুই দলের জোট, দুই দলের শীর্ষ নেতাদের একাধিক বৈঠকে নীতিগতভাবে এই সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। এনসিপির দায়িত্বশীল উঁচু পর্যায়ে কয়েকজন নেতা এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানায়, বুধবার জামাতের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে 2 দফায় বৈঠক হয়েছে। সভাগুলো থেকে জোটের বিষয়ে আলোচনা হলেও সেই বিষয়টি এড়িয়ে শুধু আসন সমঝোতার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে দুই দলের নেতারা। সংস্কার বিচার সহ বেশ কিছু মৌলিক বিষয়ে একমত হয়েছে এনসিপি জামাত। আসন সমঝোতা হলেও এনসিপিকে কতগুলো আসন ছাড় দিবে জামাত তা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক সূত্র জানিয়েছে, এনসিপি অন্তত 50টি আসনের নিশ্চয়তা চায়, তবে জামাতে ইসলাম 30টি আসন দেওয়ার আলোচনা করেছে। বৈঠকে জোটের বিষয়ে সমঝোতা না হলেও 30 থেকে 40টি আসন ছাড়ের ইঙ্গিত পাওয়া গেছে। একসঙ্গে এসব আসনে এনসিপির জোট সঙ্গী আমার বাংলাদেশ পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনও থাকতে পারে বলে জানা গেছে। এনসিপির সংশ্লিষ্ট নেতা জানিয়েছে, এনসিপি কৌশল নিয়ে এগুচ্ছে। খুব দ্রুত আসন বা জোট সমঝোতার বিষয়টি চূড়ান্ত হবে ও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে। বিএনপির সাথে আসন সমঝোতার সবচেয়ে বেশি আগ্রহী ছিল এনসিপির বেশিরভাগ নেতা, তবে বিভিন্ন সমীকরণ শেষে সেই সুযোগ আর নেই, কেননা বিএনপি এনসিপির শীর্ষ নেতাদের সব আসনেই প্রার্থী ঘোষণা করেছে। আপাতত আর কোনো আলোচনাও নেই দলটির সাথে। এছাড়া এনসিপির যুগ্ম আহ্বায়ক তুষার আহমেদ জানায়, বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা নিয়ে এনসিপির অভ্যন্তরেও বিভিন্ন দলের সাথে আলোচনা চলছে। এনসিপি এখন পর্যন্ত রাজনৈতিক জোটের বিষয়ে চূড়ান্ত করেনি বিএনপি বা জামাতের সাথে। আসন সমঝোতা করতে পারে সেই সুযোগ এখনও আছে, এখনও চলমান আছে, খুব দ্রুত আনুষ্ঠানিকভাবে সামনে আসবে। জামাতের সাথে আসন সমঝোতার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারিকে এবং জামাতের পক্ষে দায়িত্ব দেওয়া হয়েছে আব্দুল আল তাহেরকে। এই সব বিষয় নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক নেতা, ডাকসু নির্বাচনের ভিপি পদে প্রার্থিতা করা আব্দুল কাদের বলেন, এত রক্তের বিনিময়ে গঠিত দলটা শেষমেশ জামাতের গর্বে বিলীন হয়ে গেল। আব্দুল কাদের আরও বলেন যে, ছাত্রদের রক্তের বিনিময়ে গঠিত দলটি কয়েকটি শুধুমাত্র আসনের জন্য বিক্রি হয়ে গেল জামাতের কাছে। আব্দুল কাদের আরও বলেন, কয়েকদিন আগে নাহিদ ভাই জামাতকে নিয়ে পোস্ট দিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় সেই পোস্টটি এখন আমি আর তার ওয়ালে খুঁজে পাচ্ছি না।